পর্দার আড়ালে আলোচনার টেবিলে বয়ে যাচ্ছে নীরব ঝড়। সেখানে আর বন্দুকের ভাষা নয়, কথা বলছে কূটনীতি। আর সেখান থেকেই উঠে আসছে এক চমকপ্রদ বার্তা, যা হয়তো আগামী দিনগুলোর ভাগ্য নির্ধারণ করবে। ঘটনাটি ঘটেছে ওমানের রাজধানী মস্কোতে। সেখানে ইরান ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত হয়েছে পারমাণবিক আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এই আলোচনা ইতিবাচক হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এই ধারা অব্যাহত থাকলে পারমাণবিক আলোচনা নিয়ে একটি কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার চাপ, ইসরায়েলের হুমকি আর পশ্চিমা বিশ্বকে পাশ কাটিয়ে ওমানে কি এমনটাই ঘটেছে যা তেহরানকে এনে দিল কূটনৈতিক স্বস্তি? তবে কি এবার খেলাটা নিজের হাতে নিয়ে নিল যোদ্ধা খামেনি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। যেন অন্ধকারের আগে আলোর এক ফিকে রেখা দেখা দিয়েছে। কিন্তু সেই আলো কি শেষ পর্যন্ত টিকবে, নাকি তা কয়েক মুহূর্তের জন্য এসেছে মাত্র? চরম উত্তেজনার মধ্যেই স্থানীয় সময় শুক্রবার ওমানের রাজধানী মস্কোতে পরোক্ষ আলোচনায় বসেছিল ইরান ও আমেরিকা। মধ্যস্থতাকারী হিসেবে পাশে ছিল ওমান সরকার। এই আলোচনা এখানেই শেষ নয়, বরং এটি চলমান থাকবে বলেই মনে করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী একে অপরের কাছে পৌঁছে দেওয়া গেছে দুই পক্ষের দৃষ্টিভঙ্গি, যা এতদিন ছিল সবচেয়ে বড় ঘাটতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, এই বৈঠকে ইরানের উদ্বেগ, জাতীয় স্বার্থ এবং ইরানি জনগণের অধিকার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তার মতে আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক ও সম্মানজনক, যেন দীর্ঘদিনের ক্ষতগুলো ধীরে ধীরে মুছে যাওয়ার পথ বেছে নিয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসের বক্তব্য কিছুটা সতর্ক। তারা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ হলো কূটনীতি, তবে সেই সঙ্গে সামরিক বিকল্প টেবিলেই রয়েছে। এই হুঁশিয়ারি দিতে ভোলেননি ওয়াশিংটন, যেন লেবু দিয়ে লেবুর শরবত তৈরির মতো পরিস্থিতিকে নিজেদের পক্ষে আনার চেষ্টা চলছে। কিন্তু ভয়টা কাটছে না। সবকিছু মিলিয়ে প্রশ্ন একটাই, কে এগিয়ে রইল? বিশ্লেষকদের মতে শর্ত আদায়ে অনড় থেকে আলোচনার টেবিলে আমেরিকাকে বসাতে পারাটাই ইরানের বড় কূটনৈতিক জয়। কোনো ছাড় না দিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। তাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, গেছে ইসলামী বিপ্লবের দেশ ইরানের দিকেই। যেন এক অপ্রত্যাশিত ডাকে সাড়া দিয়ে তারা ফিরে এসেছে আন্ডারওয়ার্ল্ড থেকে। শুরুতেই বৈঠকটি ইস্তাম্বুলে আয়োজনের পরিকল্পনা ছিল। মিশর, তুরস্ক ও কাতারের নেতৃত্বে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ইরানের অনুরোধে বৈঠকের স্থান পরিবর্তন করে ওমানে নিয়ে যাওয়া হয়, যেখানে গত বছরও আলোচনা হয়েছিল। এই সিদ্ধান্তটি ছিল এক নির্ণায়ক মুহূর্ত বা ডিসাইসিভ মোমেন্ট। কিন্তু এত কিছুর পরেও আকাশের মুখ ভারী হয়ে রয়েছে। কূটনীতির টেবিলে হাসি ফুটলেও টেবিলের নিচে হাত থামছে না। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে এমন কোনো ভয়াবহ ঘটনা যা সবকিছু তছনছ করে দেবে। সামরিক বিকল্পটি এখনও টেবিলে থাকায় শান্তির পথটা যেন কাঁটায় পূর্ণ। এটা কি তবে যুদ্ধের আগে নীরবতা, নাকি নতুন কোনো ষড়যন্ত্রের সূচনা? ইরান বলছে তারা তাদের অধিকার আদায় করতে চায়, আর আমেরিকা বলছে তারা নিরাপত্তা চায়। কিন্তু এই দুই চাওয়ার মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবন যেন অনিশ্চয়তার বোঝা বয়ে বেড়াচ্ছে। ওমানের মেরুদ্যানে হয়তো ফুল ফুটছে, কিন্তু বাইরের পৃথিবীতে তখনও ঝুলছে যুদ্ধের মেঘ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কূটনীতির কথা বলছেন, তখন তার কণ্ঠেও ভেসে আসে শক্তি প্রদর্শনের বাঁশি। তারা কূটনীতিকে এগিয়ে নিতে চাইলেও পেছনে ফেলেনি সামরিক শক্তির জোর। এই দ্বিমুখী নীতিই বাড়িয়ে তুলেছে রহস্য। ইরান কি সত্যিই বিশ্বাস করতে পারে ওয়াশিংটনকে, নাকি তারাও প্রস্তুত রয়েছে সবচেয়ে খারাপটার জন্য? ওমানের এই আলোচনাকে অনেকে বলছেন আবিষ্কার বা রিডিসকভারির পথ, হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে পাওয়ার এক আপ্রাণ চেষ্টা। কিন্তু এই আবিষ্কারের খরচ কি তাদের দিতে হবে? তাদের অস্তিত্ব দিয়ে পারমাণবিক চুক্তির কাঠামো তৈরির কথা বললেও সেই কাঠামোর ভিত্তি কতটা মজবুত তা নিয়ে সন্দেহ রয়েছে। একটু ভুল পদক্ষেপেই ধসে পড়তে পারে সবকিছু। এই মুহূর্তটি হয়তো কাহিনীর একটি টার্নিং পয়েন্ট উইথ ফিকশনের মতো, যেখানে নায়ক ও খলনায়কের সীমারেখা মুছে যায়, শুধুই থাকে বেঁচে থাকার লড়াই। ইরান তাদের অভ্যন্তরীণ চাপ ও আবেগকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায়, আর আমেরিকা তাদের বৈশ্বিক আধিপত্য বজায় রাখতে চায়। এই দুই শক্তির সংঘর্ষে কে হারাবে, কে জিতবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মস্কোর বৈঠক শেষ হয়েছে, কিন্তু তার প্রতিফলন এখনও স্পষ্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশাবাদী, কিন্তু তার চোখেও ভাসছে সতর্কবার্তা। তিনি জানেন, এই আলোচনা যদি ভেস্তে যায় তবে ফিরে আসবে সেই পুরনো অন্ধকার, যেখানে নেই কোনো কথা, শুধুই থাকবে বিস্ফোরণের গর্জন। আন্তর্জাতিক মহলের বিশ্লেষকরা মনে করছেন, এই দফায় ইরান মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে রয়েছে। তারা প্রমাণ করেছে চাপে পড়েও তারা মাথা নত করেনি, তারা তাদের অবস্থান থেকে সরেনি। এটাই হয়তো
তাদের বড় অর্জন, কিন্তু এই অর্জন কি তাদের রক্ষা করতে পারবে আগামী আঘাত থেকে? গত বছর ওমানে যে আলোচনা হয়েছিল তার ধারাবাহিকতায় এবারও তারা একই জায়গায় বসেছে। ওমান সরকারের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা হয়ে উঠেছে দুই শত্রুপক্ষের সেতু, কিন্তু সেই সেতুর ওপর দিয়ে হাঁটা কতটা নিরাপদ, সেই প্রশ্নটি এখনও অনুত্তরিত। এখন গোটা বিশ্ব অপেক্ষা করছে এই ইতিবাচক বার্তা বাস্তবে রূপ নেয় কিনা। ওমানে আলোচনার টেবিল থেকে বেরিয়ে আসা বার্তা কি শান্তির নাকি যুদ্ধের আগের নীরবতা, সময়ই এর উত্তর দেবে। কিন্তু তার আগে প্রতিটি মুহূর্ত কেটে যাবে আতঙ্কের সঙ্গে। যে কোনো সময় বেজে উঠতে পারে বিপদের ঘণ্টা, আর সেই ঘণ্টা বাজলে তছনছ হয়ে যাবে সব কূটনৈতিক জয়। তাই ওমানের এই শান্তির ছায়ায় লুকিয়ে আছে কি যুদ্ধের ভয়ঙ্কর থাবা, তা বোঝার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে আরও কিছুকাল। কিন্তু অনিশ্চয়তার মেঘ যেন কোনো মতেই কাটছে না। ভোরের আকাশ, ডেস্ক রিপোর্ট।